বিয়েতে সব আনন্দের মাঝে এই পার্টটাই আমার খুব কষ্টের লাগে। প্রতিটা মেয়েদের জীবনে এই মুহূর্তটা আসেই, আনন্দের সাথে সাথে একটু কষ্টও মিশে থাকে। এক বাড়িতে বড় হয়ে আবার অন্য বাড়িতে নতুন মানুষের সাথে নতুন ভাবে পথ চলা শুরু, এই একটা অদ্ভুত অনুভূতি যা বলে প্রকাশ করা যায় না। বিয়ের এই রিচুয়ালটা মনে হয় কনকাঞ্জলি বলা হয়, যেখানে নাকি মেয়েরা তার মা বাবার সমস্ত ঋণ নাকি শোধ করে চলে যেতে হয়। আদৌ কি সত্যিই কি বাবা মার ঋণ শোধ করা যায়? সারা জীবনে কোনোদিনই শোধ করতে পারা যাবে না। যাই হোক, এখানে সমস্ত রিচুয়াল কমপ্লিট করে দিদি চলে গেল। তারপর আমরা সবাই মিলে একটু আশেপাশের জায়গাগুলোতে ঘুরতে গেছিলাম। এখানে নাকি প্রায় সবাই ফুটবল খেলে। দোলনা দেখে আমিও শিং ভেঙে বাছুরে ধরে ঢুকে দোলনা চড়লাম। বাড়ি এসে সব অগোছালো জিনিসগুলো একজোট করলাম, ব্যাগপত্র গুছিয়ে নিলাম। এই কানেরটা আমার মামা আমাকে গিফট করলো। তো পরের দিন রাতে ছিল রিসেপশন। সবাই রেডি সেডি হয়ে তত্ত্ব নিয়ে গাড়িতে বসেছিলাম, ওয়েট করছিলাম। পৌঁছে গেলাম ভেন্যুতে, আর সুন্দর করে সব তত্ত্ব সাজানো হয়ে গেল। দেন চলে গেলাম পেট পুজো করতে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, কফি আর ফুচকা। সবকিছু খেয়ে আমরা চলে গেলাম মেন কোর্সে। কি খেলাম সেটা ক্লিপ নিতে ভুলে গেছি। পেট পুজো সেরে দেন আমরা বাকি রিলসটা কমপ্লিট করলাম। এই হলো দিদি আর জ্যাম্বো। এক ফটো তুলে এবার বাড়ির দিকে রওনা হলাম। এই ছিল আমাদের বিয়ে বাড়ির 4 দিনের গল্প। চললাম, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।